আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দিনটা কেমন কাটলো দেখুন তাহলে। অনেক রোদ ছিল, গরম ছিল, হঠাৎ করে মেঘলা হলো, মনে হয় বৃষ্টি আসবে। চলে আসলাম আমি ফ্রেশ মাছ নিতে। নিয়ে নিলাম মগজ ভুনা করবো আমি। তারপরে গেলাম সবজির দিকে, শসা, তারপরে ছিল মিষ্টি কুমড়া, টমেটো, যা যা দরকার সব কিছু নিয়ে নিলাম। এই সাথে একটু নাস্তা খেয়ে নিলাম আমরা সবাই। তারপরে শুরু করলাম রান্না। মাংসটাকে আলাদা কষিয়ে নিলাম আর লাউটাকে আলাদা কষিয়ে নিয়ে মিক্সড করে নিলাম। হয়ে গেল আমার রান্নাটা। তারপর মগজগুলোকে পানিতে ভিজিয়ে ছোট ছোট করে টুকরো করে নিলাম, মশলা কষিয়ে দিয়ে দিলাম, ভালো করে বনিয়ে নিলাম। যেহেতু মগজ, এই জন্য বেশি মশলা দিয়ে কষিয়ে নিলাম। তারপর নিলাম মিষ্টি কুমড়োকে পাতলা করে কেটে, তা দিয়ে দিলাম কয়েকটা কোয়া রসুন, আর সাথে ছিল টমেটো, ভালো করে ভেজে ভর্তা করে নিলাম। তারপর ফ্রেশ মাছগুলোকে কেটে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের আজকের মেনু, টাটকা মাছ নিয়ে এসছি আমরা, ফ্রেশ মাছ, যেটা দেশি মাছ। এটা নিয়েছি মুরগি দিয়ে, লাউ দিয়ে, এটা আমার গত বছরের লাউ। আর এটা হলো মগজ ভুনা, আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে টমেটো দিয়ে ভর্তা। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের মেনু আমাদের এটাই। মাছের মধ্যে লেবুর রস আর সব রকম মশলা দিয়ে ভাজি করেছে, এটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। খাওয়াগুলো বেশ মজা হয়েছিল। একটু বৃষ্টি হলো, তারপর আবার থেমে গেল বৃষ্টি। আর আপনাদেরকে দেখাচ্ছি সে আজকে বানিয়ে ফেললো এরকম লাউ গাছে পানি দেওয়ার জন্য। এগুলো দুরকম সিস্টেমে বানিয়েছে, একটা ওপরের দিক দিয়ে কেটে, আর একটা বানিয়েছে শুধু ঢাকনা দিয়ে। দেখাচ্ছি আপনাদের, সরাসরি মাঠটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে করে। মাশাআল্লাহ, মূলা গাছের বীজ ছিটিয়েছিলাম মূলা শাকের, এটা 3 দিনেই আল্লাহর রহমতে উঠে গেছে। বেশ গরম, এই জন্য এটা শুধু ঢাকনাটা ফুটো করে তারপরে পানি দিয়েছে, পানি দিয়ে এভাবে রেখে দিয়েছে। কিন্তু এইগুলো করলো অন্য সিস্টেমে, এগুলো যাতে ঝুলিয়ে দিতে পারে আর খুলতে না হয়, এভাবেই যেন পানি দিতে পারে, তাহলে লাউ গাছের গোড়ায় পানি পড়বে এভাবে। বিকালবেলা সে সব গাছে পানি দিয়ে দিচ্ছে। এখানে পুরোটাতে ভরে দেওয়া হয়েছে পানি, এখান থেকে পানি পড়ছে এক ফোঁটা করে। আছে ইতালিয়ান লাউগুলো লাগানো, তো এটাকেও এভাবে পানি দিয়ে দেওয়া হয়েছে। চাপকলের পানি আছে দিয়ে করতে হয় গার্ডেনে, তো তাদের জন্য এই পদ্ধতিটা বেশ ভালো। পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।